নমস্কার বন্ধুরা, আপনারা জানেন আরজি কর নিয়ে দ্বিতীয়বারের জন্য আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিও আজকে হয়েছে। এই লম্বা সময় ধরে যে শুনানি চলেছিল তার সংক্ষেপে আপনি প্রত্যেকটি অংশ সম্পর্কে জানতে পারবেন এবং তথ্যও আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। এই নিয়ে পরবর্তী শুনানি আবার কবে হবে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আপনাদের আমি ডেটটা জানিয়ে দেব। তবে আজকের শুনানিতে বেশ কিছু কড়া পর্যবেক্ষণ দেখা গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চে আরজি কর কাণ্ডের শুনানি হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের বিষয়বস্তু সম্পর্কে দেখে নিই। আজকের আদালতে হওয়া ঘটনাগুলি আমরা সময় অনুসারে পরপর দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন 2টোর সময় কিন্তু দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়ার্ধের শুনানি শুরু হয়েছিল। তারপর দেখুন কেন দেরিতে এফআইআর হয়েছিল এই প্রশ্ন কিন্তু বিচারপতি করেন প্রধান বিচারপতি, এবং পলিগ্রাম পরীক্ষা নিয়ে শুক্রবার বিকেলের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে শিয়ালদা আদালত। অর্থাৎ আগামীকাল বিকেলেই শিয়ালদা আদালতকে সিদ্ধান্ত নিতে হবে কবে রায়ের পলিগ্রাম টেস্ট হবে। তারপর দেখুন চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। প্রধান বিচারপতি একথা স্পষ্ট জানিয়ে দেন। রাজনীতি না করার আর্জি প্রধান বিচারপতির, শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না এটাও সুপ্রিম কোর্টের নির্দেশ। জোড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। এমসের চিকিৎসকদের বার্তা প্রধান বিচারপতির। এইগুলো কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব। আজ যে দুটি মূল নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটি হলো ফের স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই, চিকিৎসকদের নিরাপত্তা যোগাবে রাজ্য। এই দুটি নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট আজ দিয়েছে। পরবর্তী শুনানির ডেট সম্পর্কে জানিয়ে রাখি, আজই কিন্তু আরজি কর মামলার দ্বিতীয় দিনের শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে এবং মামলার পরবর্তী শুনানি আগামী 5ই সেপ্টেম্বর। ফোর্সকে অতিরিক্ত দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ, বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে একটি পোর্টাল খুলতে বলা হয়েছে, সেখানে পরামর্শ জানানো যাবে। গত মঙ্গলবার শুনানিতে দেশ জুড়ে হাসপাতালগুলির নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেয়। এমসের চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জানান 13 দিন ধরে এমসের চিকিৎসকরা কাজ করছেন না। তাদের উনি বলেন যে দয়া করে ওনারা যেন কাজে ফিরেন। সেই সঙ্গে আরও বলেন আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না, আমরা তা নিশ্চিত করব। চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন ওষুধ আর বিচার ব্যবস্থা ধর্মঘট করতে পারে না, আমরা কি কাজ বন্ধ করে সুপ্রিম কোর্টের বাইরে বসে যেতে পারি? এরই সঙ্গে আরও একটি বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না, এটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। রাজ্যের তরফে বৃহস্পতিবার শীর্ষ আদালতে জানানো হয় যে অ্যাসিড বোমা ব্যবহার করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি বলেন আইন নিজের পথে চলবে, আমরা বলে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না। সব পক্ষের উদ্দেশ্যে তার সংযোজন, আপনারা যদি এসব পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন ফাইল বন্ধ করেন মিডিয়া ট্রায়ালও বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত জনস্বার্থ মামলাকে ইংরেজিতে বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। প্রচার পাওয়ার জন্য মামলা রুজু করার দিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি বলেন পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রাজনীতি না করার আর্জি। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করার পরই রাজ্যের দিকে অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলেছেন আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে আঙুল কেটে দেব। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পাল্টা বলেন আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন গুলি চালিয়ে দেব। দুই পক্ষের বাকযুদ্ধ দেখে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন এ বিষয় নিয়ে রাজনীতি করবেন না, আমরা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। পরবর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না। আরজি কর মামলার শুনানিতে চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন অনেক চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি বলেন চিকিৎসকরা কাজে যোগ দিন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। চিকিৎসকদের কাছে কাজে ফেরার আবেদন জানান প্রধান বিচারপতি। রাজ্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পলিগ্রাফ টেস্টের বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে পলিগ্রাফ পরীক্ষার জন্য যে আবেদন করা হয়েছে শুক্রবার বিকেল 5টার মধ্যে সেটি বিবেচনা করতে হবে শিয়ালদা ACJMকে। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরজি কর কাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করানোর আর্জি জানিয়ে মঙ্গলবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সূত্রের খবর নিরাপত্তার কারণে সেখানে হাজির করানো হয়নি তাকে। মিথ্যা যাচাইয়ের এই পরীক্ষা করাতে আদালতে ছাড়পত্র লাগে। ধৃত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্যই সিবিআই শিয়ালদহ আদালতে আবেদন করে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আগামীকাল বিকেলের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে আদালতকে। এফআইআর প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন কেন এত দেরিতে এফআইআর। প্রধান বিচারপতি বলেন সকাল 9:30টায় দেহ উদ্ধার হয় আর রাত 11:30টায় এফআইআর দায়ের হয়।
প্রায় 14 ঘন্টা পরে এফআইআর হয়। এটা মানা যাচ্ছে না। একই সঙ্গে তার সংযোজন, কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর দায়ের হলো, কেন অধ্যক্ষ এফআইআর দায়ের করতে এলেন না, তাকে কি কেউ বাধা দিচ্ছিল, কেন তাকে বদলি করে অন্য হাসপাতালে পাঠানো হলো, এসবের কারণ জানতে চায় আদালত। আজকের শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই তার পক্ষ থেকে আদালতে সমস্ত রিপোর্ট জমা দেয় এবং রাজ্যের পক্ষ থেকেও বিভিন্ন রিপোর্ট জমা দেওয়া হয়। সমস্ত রিপোর্ট বিবেচনা করার পরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে বলে জানানো হয়েছে এবং নির্দিষ্ট কাজে এগিয়ে যেতে সমস্ত পক্ষকেই জানানো হয়েছে। যাই হোক, আজকের ভিডিওর তথ্যগুলি আমি যে সংবাদপত্র থেকে নিয়ে আপনাদের দিলাম, সেই সংবাদপত্রের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনি সেখান থেকে সরাসরি নিজে থেকেও এই সংবাদটি পড়ে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। এই চ্যানেল থেকে এই ধরনের তথ্য আপনারা আরও জানতে চান কিনা তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন।